আসসালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক। আজকে আমরা যাব রহমতপুর বাজারে ঘোরার জন্য। দেখি ঈদের পরিস্থিতি কি, আমরা সব জানাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আপনারা আমাদের সঙ্গেই থাকেন। অবশেষে আমরা রহমতপুর ব্রিজে চলে আসলাম। রহমতপুর বাজারের কফি হাউস। আমরা কফি হাউস থেকে ঘুরে এখন চলে আসলাম ব্রিজের মধ্যে। ঈদুল আজহার সময় লোকজন একটু কমই হয়। যাই হোক, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চলে আসলাম এবার রাজবাড়িতে। রাজবাড়ির পরিবেশটা কেমন, আজকে তো ঈদের দিন। যাই হোক, রাজবাড়ি আর আমরা আপনাদেরকে রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তবে অনেক জঙ্গল, যার জন্য ভিতরে ঢোকা যাবে না হয়তো, কিন্তু যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে রহমতপুর রাজবাড়ি। আপনারা দেখলেই বুঝতে পাবেন যে এটি কতটা অবহেলিত।
সাধারণত প্রতিটা ঈদে এখানে অনেক লোকজন হয়, তবে এবার বৃষ্টির কারণে তুলনামূলক লোকজন অনেক কম। অনেক পানি ভিতরে, আবার হচ্ছে সাপের ভয় লাগে, যার জন্য আমি আপনাদেরকে ভিতরের অংশটা দেখাইতে পারলাম না। যাই হোক, এবার আমরা চলে যাব রহমতপুরের আরেকটা জায়গা আছে অনেক সুন্দর দেখতে, এটা হচ্ছে গোয়ালপাড়ায়। গাইস, আমরা অবশ্যই চলে আসলাম রহমতপুর গোয়ালপাড়ায়। এখানে অনেক লোকজন, প্রতি ঈদের সময় এখানে অনেক লোকজন থাকে, দূর দূরান্ত থেকে আসে। তোমার ঈদ কেমন কাটলো? ভালো না। কেন? ইস, সেই জন্য অনেক দুঃখ চাচ্ছ। কার কাছ থেকে চাইছিলে বাবা? দাদুর কাছে চাইলাম 25 টাকা দিয়েছিল, 50 টাকা নিয়ে দৌড় মারলাম, পরে ওই টাকা খাইলাম, এনে 1 টাকাও নাই। আম্মুর কাছে চাইলাম 20 টাকা হাতে, তারপর বললাম 100 টাকা দাও, 100 টাকা দিল। বললো কি খাবি, হিসাব না দিলে তো খাল্লা ছিল। তারপর দিব, এখন আমি ঘুরি বেড়া দিচ্ছি, আইসক্রিম খাইতে নিষেধ করছে, আইসক্রিম খাইলাম। তুমি 100 টাকা পুরোটাই খাইছো? এখন তোমার আম্মু হিসাব দিবা কি? এ চাচু কেউ সালামি দেয় না, পারলে একটা সিগারেট দেওয়া যাচ্ছে। দেখ আল্লাহ জিটো সবাই খান, সবাই আমি করে থো তুমি মাইলা কি ফোন করে কবে যে মনে অর্থ দিছো। এটা একটা সত্য, এটা সিএম এর নামে দিছে, সিএম করা খাই। ও তোর নানি